নানা রকম ফলের মধ্যে কামরাঙা এমন একটি ফল যেটা দেখলে যে কারোর জিভে জল চলে আসে। একে অনেকে স্টার ফ্রুট হিসাবেও চিনে থাকেন। আর এই ফলটির রয়েছে অনেক স্বাস্থ্য গুণাগুণ। যারা কামরাঙা মাখা খেতে পছন্দ করেন এই ভিডিওটি তাদের জন্য। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা, টোটাল কেয়ার বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের মধ্যে অনেকেই আছেন কামরাঙা মাখা খেতে খুব পছন্দ করেন। আপনারা কারা কিভাবে কামরাঙা মাখা তৈরি করেন আমার জানা নেই, কিন্তু আমি কিভাবে কামরাঙা মাখা তৈরি করব সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেখে নিন আমি কিভাবে কামরাঙা মাখা তৈরি করছি। কামরাঙা মাখা তৈরি করার জন্য আমাদের বাড়ির গাছ থেকে অনেকগুলো কামরাঙা পেড়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, পুরো এক ঝুড়ি কামরাঙা আমি পেড়ে নিয়েছি। কামরাঙা মাখা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কাসুন্দি, 4-5টা কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবুর পাতা, একটা গন্ধরাজ লেবু, ধনে পাতা আর নিয়েছি জলজিরা। আমি জলজিরা বিট লবণের পরিবর্তে ব্যবহার করব। এখন আমি প্রথমে কামরাঙাগুলো পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব। কামরাঙার গায়ে অনেক ধুলো ময়লা লেগে থাকে, ওই জন্য ভালোভাবে ডলে ডলে একটু প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। অনেকগুলো কামরাঙা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কামরাঙার সাইডগুলো একটু কেটে বাদ দিয়ে দেব। কামরাঙার সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার টুকরো করে কেটে নেব। টুকরো করে কাটার পর দেখতে একদম স্টারের মতো লাগবে। কামরাঙার টুকরো করে কেটে নেওয়ার পর দেখুন কেমন লাগছে দেখতে, কতটা সুন্দর লাগছে, ঠিক যেন স্টারের মতো লাগছে। এভাবেই সবগুলো কামরাঙা আমি টুকরো করে কেটে নিয়েছি। দেখুন কতগুলো কামরাঙা আমি কেটে নিয়েছি। এবার 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো একটু লবণ দিয়ে থেতো করে নেব। লঙ্কাগুলো মিহি পেস্ট করার দরকার হয় না, একটু থেতলে নিলেই হবে। আমি থেতলে নেওয়া লঙ্কাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি গন্ধরাজ লেবুর পাতাগুলো নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়ে দেব। গন্ধরাজ লেবুর পাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি আমি কাসুন্দি। এখানে আমি 4 চামচের মতো কাসুন্দি দিয়েছি। এবার দিয়ে দেব জলজিরা। বিট লবণের পরিবর্তে কামরাঙা মাখায় যদি জলজিরা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব বেশি ভালো হয়। আর দিয়ে দেব গন্ধরাজ লেবু। আমি গন্ধরাজ লেবুটা টুকরো করে কেটে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। কামরাঙা খেতে যদিও টক হয়, কিন্তু আমাদের গাছের কামরাঙা একটু মিষ্টি, ওই জন্য একটু টক স্বাদ আনার জন্য লেবুটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম রান্নায় যে লবণ ব্যবহার করা হয় সেই লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। দেখুন বন্ধুরা, কামরাঙা মাখা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আপনারাও ঠিক এইভাবে কামরাঙা মাখা তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। আমি অনেকগুলো কামরাঙা মাখা তৈরি করে নিয়েছি, কারণ আমার সঙ্গে সঙ্গে আরও কয়েকজন বসে আছে কামরাঙা মাখা খাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।